বিসমিল্লাহির রহমানির রহিম। করোনার এই দুর্যোগময় মুহূর্তে সকল শিক্ষার্থী বাড়িতে সুস্থ আছো এই আশা করে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আবুল কালাম শেখ, সহকারী শিক্ষক গণিত, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন। আজকে আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আছে সূচক ও লগারিদম। আমি আজকে সূচক সম্পর্কিত আলোচনা করব। সূচক কি? আমরা সবাই জানি যে একে 3 বার গুণ করলে একিউ, যদি আমি 4 বার গুণ করি এ টু দ্য পাওয়ার 4, যদি এটাকে n সংখ্যক বার গুণ করি সমান এ টু দ্য পাওয়ার n। এখানে একে বলা হয় ভিত্তি আর n কে বলা হয় সূচক। তাই সূচক হলো কোনো একটা রাশিতে একটি উৎপাদক যতবার গুণাকারে থাকে ততবারের সংখ্যাকে ওই উৎপাদকের সূচক বলে। সূচকের অধ্যায়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের সূচক সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। মূলত যে কোনো অঙ্ক করার জন্য আমাদের সেই অধ্যায় সম্পর্কিত যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তা না হলে অঙ্ক আমরা যতই করি হয়তোবা সেই অঙ্ক পরে আমাদের মনে থাকবে না। তা আমরা কিন্তু সূত্রগুলি 1 নাম্বার a to the power n into a to the power n, ভিত্তি যদি একই হয় তাই গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার অর্থাৎ সূচকের সূচক যোগ হয়। 2 নাম্বার a to the power n ভাগ a to the power n সমান, ভিত্তি একই হলে ভাগের সময় সূচক থেকে সূচক বিয়োগ হয় যখন এই m গ্রেটার দ্যান n হবে অথবা ইকুয়াল। যদি n গ্রেটার দ্যান m হয় তাহলে 1/a to the power n minus m। 3 নাম্বার a to b এর পাওয়ার যদি n হয় বা সূচক n হয় তাহলে a to the power n into b to the power n। 4 নাম্বার a to the power n ভাগ b to the power n। 5 নাম্বার ঘাতের ঘাত a to the power n এর পাওয়ার যদি n থাকে তাহলে m হবে। 6 নাম্বার a to the power minus n সমান 1/a to the power n। 7 নাম্বার a to the power এর পাওয়ার যদি 0 হয় এর মান হবে 1। অনুশীলনী থেকে আমি 2-3টি অঙ্ক তোমাদের করে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। আমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটি হলো 2 into a to the power minus 1 plus 3 into b to the power minus 1 এর পাওয়ার আবার মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা এখানে 2 into a পাওয়ার মাইনাস 1, পাওয়ার মাইনাস হলে এটা ভাগ হবে, তো 2/a প্লাস এখানে 3/b এর পাওয়ার আছে -1।
এখন এ আর বি এর লসাগু করলে এবি, এইখানে 2b প্লাস 3a এর পাওয়ার -1। এখন পাওয়ার মাইনাস যদি থাকে তাহলে সেইটাকে শুধু যদি উল্টাই লিখি তাহলে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ab বাই 3a প্লাস 2। এইটা হলো 4 নম্বরের অ্যান্সার। এরপরে আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমি 7 নম্বর অঙ্কটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 7 নম্বর অঙ্কটি হলো 2 এর পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 1 ভাগ আছে 2 এর পাওয়ার x প্লাস 1 ভাগ 2। এই ক্ষেত্রে 2 এর পাওয়ার x প্লাস 1 প্লাস 3 বিয়োগ 4 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 1 ভাগ 2 এর পাওয়ার x প্লাস 1 7 নম্বর অঙ্কটি হলো 2 এর পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 1 ভাগ 2 এর পাওয়ার x প্লাস 2 ভাগ 2। এই ক্ষেত্রে এইখানে 4 আছে, এই 4 এ 1 প্লাস 3 আর এইখানে যে এই অংশে যা আছে তাই, আর এই অংশে এই 2 আর এই 2 একই, অর্থাৎ ভিত্তি একই, এর পাওয়ার কিছু নাই, এইখানে 1, তাহলে ভাগের কারণে এই 1 বিয়োগ। এখন 2 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে নিচে থাকবে 2 এর পাওয়ার x প্লাস 1 আর উপরে আমি এইটা একটু আলাদা করতেছি 2 এর পাওয়ার x প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ার 3 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 1। এখন 2 এর পাওয়ার x প্লাস 1 আমি যদি কমন নেই তাহলে এইখানে থাকবে 2 এর কিউব, 2 এর কিউব করলে হয় 8 আর এইখানে থাকে 4 আর নিচে আছে 2 এর পাওয়ার x প্লাস 1। এখন এই 2 এর পাওয়ার x প্লাস 1 আর এই নিচে 2 এর পাওয়ার x প্লাস 1 যদি কাটা যায় বা বাদ যায় তো এইখানে থাকবে 8 থেকে 4 বিয়োগ করলে থাকবে 4। অঙ্কটি তোমরা সবাই বুঝতে পারছো। বাস যে দেখো আপনার কাছে মনে হয় যে এই পয়েন্টটা আমি পরের 8 নম্বর অঙ্কটি তোমাদের করে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটি হলো বই 3 পাওয়ার m প্লাস 1 ভাগ 3 পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m মাইনাস 1 ইন্টু 3 পাওয়ার m প্লাস 1। এই ক্ষেত্রে ঘাতের ঘাত অর্থাৎ পাওয়ার উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে এই দুইটা পাওয়ার গুণ হয়। আমি সূত্রের মধ্যে এটা দেখিয়েছি, এই m আর এই m গুণ করলে m স্কোয়ার আর m মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস m ভাগ এইখানে 9 আছে 3 স্কোয়ার করলে 9 আর পাওয়ার আছে m প্লাস 1 আর এইখানে 3 এর পাওয়ার আছে m মাইনাস 1 এর উপর আবার পাওয়ার আছে m প্লাস 1। এখন ঘাতের ঘাত গুণ হয় তাহলে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে আমরা সহজ আরেকটা সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি m স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 1 এর স্কোয়ার দিলেও 1ই থাকবে, এই কারণে শুধু 1 লিখলাম। এরপরে এইখানে এই 3 আর এই 3 এই দুইটার ভিত্তি একই আছে আবার ভাগ, তাই ভিত্তি একই আবার যদি ভাগ থাকে তাহলে আমরা জানি যে একটার পাওয়ার থেকে আরেকটার পাওয়ার বিয়োগ হবে। সেই সূত্রের সাহায্যে m প্লাস 1 এখন এইটা যদি বিয়োগ করি তা বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে, এইটা আছে প্লাস এইটা হবে মাইনাস, এইটা আছে মাইনাস এইটা হবে প্লাস ভাগ এই 3 পাওয়ার 2 তার উপর পাওয়ার আছে m প্লাস 1 তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে হবে 3 পাওয়ার 2m প্লাস 2 আর এইটা যদি এর থেকে পাওয়ার থেকে বিয়োগ করি তাহলে এইটার সাইন পরিবর্তন হলে মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখন এই দুইটা m
এম প্লাস তো 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার এখানে যোগ বিয়োগ বা এইখানেও 3 পাওয়ার 2m প্লাস 3 মাইনাস এম স্কোয়ার। এখন এই 3 আর এই 3 একই, বৃত্তি একই, পাওয়ার ভিন্ন, তাহলে যেহেতু ভাগ আছে বৃত্তি একই থাকলে আবার পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয়, তাই বিয়োগ যদি হয় তাহলে এই অংশটা এই পাওয়ার থেকে বিয়োগ হবে, তাহলে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার বিয়োগ 2m মাইনাস 3 প্লাস এম স্কোয়ার। এখন এই 2m প্লাস এই 2m মাইনাস এই দুইটা কাটা যাবে, এইটা মাইনাস এইটা প্লাস কাটা যাবে, আর মাইনাস 3 প্লাস 1 থাকবে, 3 পাওয়ার থাকবে মাইনাস 2 সমান 1/3 স্কোয়ার সমান 9। অঙ্কটি আমি প্রথম থেকে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইটা বইয়ের অঙ্কটি। তা আমরা এইখানে জানি যে পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে, অর্থাৎ ঘাতের ঘাত হলে গুণ হয়, তাহলে এই এম আর এইটার সাথে যদি গুণ করি, এম আর এম গুণ করলে এম স্কোয়ার, মাইনাস 1-এর সাথে গুণ করলে মাইনাস এম, আর উপরের অংশ যা আছে তাই, ভাগ এইখানে আছে 9, তা 9 3 স্কোয়ার করলে হবে 9, আর এর পাওয়ার আছে এম প্লাস 1, এইটা রাখলাম, নিচে আছে এম মাইনাস 1 ইন্টু এর পাওয়ার আছে এম প্লাস 1। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইখানে হবে এম স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এখন 1-এর স্কোয়ার করলে 1 হবে, সেইখানে আর 1-এর স্কোয়ার দেইনি। এখন এই 3 আর এই 3 এইটা ভিত্তিও 3, এর পাওয়ার আছে এম প্লাস 1, এর ভিত্তি 3, এর পাওয়ার আছে এম স্কোয়ার মাইনাস 1, আবার এই দুইটা আছে ভাগ আছে, তা ভাগ থাকলে আমরা প্রথম দ্বিতীয় সূত্রতে দেখিয়েছিলাম যদি ভাগ থাকে তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হবে, তাহলে এইটার যদি উপর থেকে আমি বিয়োগ করি তাহলে এইটা আছে প্লাস, এইখানে হবে মাইনাস, এইখানে আছে মাইনাস, এইটা হবে প্লাস। এখন এম এই একটা প্লাস আর এই একটা প্লাস, তো দুইটা প্লাস 1 মাইনাস এম স্কোয়ার ভাগ এইখানে এই 2 এর সাথে গুণ করলে হবে 2m প্লাস 2, আর এই 3 একই, যার কারণে এর পাওয়ার আমি যদি উপরে নিয়ে আসি তাহলে বিয়োগ হবে, তাহলে এইটা আছে প্লাস, এইটা হবে মাইনাস, এইটা আছে মাইনাস, এইটা হবে প্লাস। এখন এই 2 আর এই 1 3, এখন এই 3 আর এই 3 অর্থাৎ এই অংশটার ভিত্তি 3, এই অংশের ভিত্তিও 3, মাঝখানে আছে ভাগ, তাহলে যদি আমরা জানি যদি ভিত্তি একই হয় ভাগ থাকলে পাওয়ার থেকে পাওয়ার অর্থাৎ সূচক থেকে সূচক বিয়োগ হবে। এখন এই অংশটা থেকে এইটা যদি বিয়োগ করি তাহলে সাইন পরিবর্তন, এইটা আছে প্লাস, এইটা হবে মাইনাস, এইটা আছে প্লাস, এইটা হবে মাইনাস, এইটা আছে মাইনাস, এইটা হবে প্লাস। এখন এইখানে 2m প্লাস আর এই 2m আছে মাইনাস, তাহলে এই দুইটা কাটা, এই এম স্কোয়ার মাইনাস এই এম স্কোয়ার প্লাস, এইটা কাটা, আর মাইনাস 3 প্লাস 1 এইখানে থাকে মাইনাস 2। আমরা একটা সূত্র দেখিয়েছিলাম এ টু দ্য পাওয়ার মাইনাস n সমান 1/a টু দ্য পাওয়ার n, অর্থাৎ সেই সূত্রের সাহায্যে 1/3 স্কোয়ার, এখন 3 স্কোয়ার করলে হবে 1/9। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই সমাপ্তি।